আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করছি ভিন্ন স্বাদের পাতাকপি দিয়ে মাছের মাথা। এটা মুড়ি ঘন্ট বলে। যাই হোক, এখানে স্কিনে পাতাকপি দেখতে পাচ্ছেন। পাতাকপিটা আমি ছুরি করে নিয়েছি। এর সাথে আমি গাজর, আলু এগুলো ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে। দেখতে পাচ্ছেন এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাতাকপিটা আমার কাটা হয়ে গেছে। এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর রান্না করব। আর এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা, জিরে এগুলো আমি বাগার দেওয়ার জন্য রেখেছি। যাই হোক, আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে এগুলো একটা পেস্ট করেছি। আর পেঁয়াজ আমি কিছু ব্লান্ড করেছি। ব্লান্ড করে এখানে মিক্সড করব। সব কিছু একসাথে মিক্সড করে, এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা এখানে আমি অ্যাড করছি। পেঁয়াজ বাটা অ্যাড করে এটা সুন্দরভাবে মশলাগুলো সব মিক্সড করে নেব। তারপরে এখানে মাছের মাথা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করব। মুড়ি ঘন্ট হচ্ছে মাথা দিয়ে যে ঘন্ট করা হয় মাছের মাথা দিয়ে, সেটাই হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি অর্থাৎ মাথা। যাই হোক, এখানে পাতিলের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপর যে মশলাগুলো আমি মিক্সড করে রেখেছিলাম সব এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি তেল অ্যাড করছি। তেল অ্যাড করে এটা একটু পানি দিয়েছি। তারপর ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো আমি এখানে অ্যাড করব। এখানে হচ্ছে দারুচিনি অ্যাড করছি। এখানে আমি সব কিছু একসাথে তুলে দিয়েছি। তারপরে কড়াইয়ে শুকনো মরিচ দিয়েছি, তেল, শুকনো মরিচ এগুলো দিয়ে এখন আমি পাতাকপি, যেটা বাঁধাকপি পাতাকপি যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে বাগার দিব। তো পেঁয়াজ দিচ্ছি, এরপর একটু সামান্য জিরে দেব, আস্ত জিরে দিয়ে আমি এটা এখন বাগার দেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি দেব, জিরে অ্যাড করলাম দেখতে পাচ্ছেন। এরপর আমি কেটে রাখা সব কিছু কড়াই দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদ আর লবণ ইউজ করব, করে এটা একটু ভাজা ভাজা করে নেব। একবারে ভাজা ভাজা না, হালকা একটু। তো স্কিনে দেখতে পাচ্ছেন এইভাবে আমি একটু করে নিলাম। তারপর এখানে মাছগুলো হয়ে গেছে, সেই মাছগুলো একটু ঢেলে দিলাম এখানে, দিয়ে এটা নাড়তে থাকবো। এদিকে আমার ভাত হয়ে গেছে, গরম ভাত। গরম ভাতের সাথে আজকে জমে যাবে আসলে খাবারটা, অনেক স্বাদের। আপনার বাসায় এভাবে ট্রাই করবেন। তো আস্তে আস্তে এটা আমি নাড়ছি। আর এইদিকে এখানে পোলাওয়ের চাল ভিজে রেখেছিলাম, তারপর সেটা বেটে সেখানে কিছু চিনি অ্যাড করেছি। এটা এখন আমি একটা হালকা গ্রেভি নিয়ে আসার জন্য এখানে অ্যাড করছি। চিনিটা এখানে ভালোভাবে মিক্সড করতে হবে, তারপরে অ্যাড করতে হবে। চিনির পরিমাণ খুবই সামান্য দিতে হবে, মানে একটু মানে মিষ্টি স্বাদটা যেন আসে এই পর্যন্তই। তারপরে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে এগুলো আবার একটু অনবরত নাড়তে থাকবো। একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু ভাজা ভাজার মতো হবে, কিন্তু সম্পূর্ণ ভাজি হবে না। তারপরে লবণটা একটু চেক করব। যাই হোক, এভাবে আমার পাতাকপি রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ।